মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, ইনসান হিসেবে সবথেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমরা অতিরিক্ত বুঝি। আমরা যে বুঝি, আমরা লিমিট ছাড়া অতিরিক্ত বুঝি, এটাই আমাদের সমস্যা। তো বলতে পারেন যে মুশফিক ভাই, আমরা অতিরিক্ত বুঝি কেন? আমরা অতিরিক্ত বুঝি যদি আপনাদেরকে আমি বলি যে দেখেন, যারা দিনের পথে আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা তাদেরকে দিনের পথ দিয়েছেন, তারা বুঝেন, ইসলামের কথাগুলো বুঝেন, দিনের কথাগুলো বুঝেন, দিনকে বুঝেন, তাদের সমস্যা নেই। কিন্তু যারা দিনের পথে নাই, যারা উগ্রবাদী, যাদের ভিতরে সমস্যা, তারা বলবে কি জানেন? যে ইস, এটা হইল না কেন, ও দিনের পথে আছে, অতিরিক্ত বোঝে। মানে এখন একটা কথা আছে না, দিনের পথে যদি আপনি থাকেন তা আপনি কিছু বুঝেন না, বুঝেন হলে যে মনে করেন যে দিনের পথে নেই সে অতিরিক্ত, মানে সে বলতেছে যে দিনের পথে আছে সে অতিরিক্ত বুঝে। একটা কথা আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, কথাটা বাস্তব, 100 বাস্তব। যার বিদ্যা নাই, যার জ্ঞান নাই, সে মনে করেন যার জ্ঞান আছে তাকে গুরুত্ব কখনোই দিবে না, কারণ সে তো বোঝেই না। যারা কোরআন নিয়ে ঘাটবে না তারা তো কখনো কোরআনের মর্মই বুঝবে না। তো আমি আপনাদেরকে বলতে চাই, নারীরা এই যে ভুল, যে আমরা অতিরিক্ত বুঝি, এই অতিরিক্ত বোঝার স্বভাবটা সব থেকে বেশি নারীদের ভিতরে, সব থেকে বেশি নারীদের ভিতরে। দেখেন, আপনি সন্তান জন্মগ্রহণ করিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছে। সন্তান হওয়ার পর আপনি যদি সব দিকে তাকান, সব দিকেই আপনার সম্মানটা অনেক বেশি নারীদের। যদি আপনার যতদিন আপনার পিতার বাড়িতে থাকবেন ততদিন আপনার সম্মান, যখন স্বামীর বাড়িতে আসবেন তখন আপনার সম্মান, স্বামী না থাকলে সন্তানের ঘরে থাকবেন তখন আপনার সন্তান আপনার সম্মান দিবে, আপনার সন্তান আপনাকে সম্মান দিবে। কিন্তু নারীরা তার থেকেও বেশি বুঝে, মানে এত সম্মান থাকা সত্ত্বেও তার থেকেও তারা মানে 3-4 গুণ না, 100 গুণ তারা বেশি বুঝে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে বোন, অতিরিক্ত না বুঝে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দিয়ে ইসলামের জ্ঞানকে অর্জন করেন। দিন কি বলেছে, ইসলাম কি বলেছে, আপনাকে কতটুকু জ্ঞান অর্জন করার কথা ইসলাম বলেছে, আপনি কোন জ্ঞান অর্জন করলে আপনি আপনার স্বামীর সংসার সুন্দরভাবে করতে পারবেন, আপনি আপনার হকটা বুঝবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এই আউল ফাউল চিন্তা ভাবনা বাদ দিয়ে দিনের কথা চিন্তা করেন, কোরআনের কথা চিন্তা করেন। কোরআন নিয়ে যদি বিশ্লেষণ করেন দেখবেন আপনার আপনার সম্মান আল্লাহ তাআলা পুরুষদের থেকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, অতিরিক্ত না বুঝে কোরআন নিয়ে মানে বিশ্লেষণ করে দিনের পথে থাকেন এবং কোরআনের পথে থেকে ইসলামকে নিজের ভিতরে আয়ত্ত করেন।